وعن أبي هريرة رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم قال: من اغتسل يوم الجمعة غسل الجنابة ثم راح فكأنما قرب بدنة، ومن راح في الساعة الثانية فكأنما قرب بقرة، ومن راح في الساعة الثالثة فكأنما قرب كبشا أقرنا، ومن راح في الساعة الرابعة فكأنما قرب دجاجة، ومن راح في الساعة الخامسة فكأنما قرب بيضة، فإذا خرج الإمام حضرت الملائكة يستمعون الذكر। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি জুমার দিন উত্তম রূপে গোসল করবে পবিত্রতা অর্জনের জন্য, সুম্মা রাহা, অতঃপর সে সর্বপ্রথম যে মসজিদের মধ্যে জুমার নামাজের উদ্দেশ্যে প্রবেশ করবে, ফাকান্নামা কররাবা বাদানাতান, সে ব্যক্তি আল্লাহর রাস্তায় একটি ওট কোরবানি করার সমপরিমাণ সওয়াব পাবে। ওমান রাহা ফিস সাআতি সানিয়া, দ্বিতীয় যে মসজিদের মধ্যে প্রবেশ করবে, ফাকান্নামা কররাবা বাকারাতান, সে একটি গরু কোরবানি করার সাদাকা করার সওয়াব পাবে। ওমান রাহা ফিস সাআতি সালিসা, অতঃপর তৃতীয় যে 3 নম্বরে যে মসজিদে প্রবেশ করবে, ফাকান্নামা কররাবা কাবশান, সে একটি মেষ কোরবানি করা বা একটি বকরি কোরবানি করার সাদাকা করার সমপরিমাণ সওয়াব পাবে। ওমান রাহা ফিস সাআতির রাবিআ, চতুর্থ যে মসজিদের মধ্যে প্রবেশ করবে, ফাকান্নামা কররাবা দাজাজাতান, সে একটি মুরগি বা মোরগ সাদাকা করা, অর্থাৎ এই পরিমাণ সাদাকা করলে যেই সওয়াব হবে আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় সেই পরিমাণ সওয়াব দিবেন। ওমান রাহা ফিস সাআতিল খামিসা ফাকান্নামা কররাবা বাইদাতান, এবং যে ব্যক্তি পঞ্চম যে মসজিদের মধ্যে প্রবেশ করবে, সে একটি ডিম বা সেই পরিমাণ অর্থ সাদাকা করার, একটি ডিম সাদাকা করার সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় দিয়ে দিবেন। فإذا خرج الإمام يستمعون حضرت الملائكة يستمعون الذكر, অতঃপর যখন ইমাম যখন মসজিদে প্রবেশ করবে, ইমাম যখন মসজিদের উদ্দেশ্যে চলে আসবে, তখন হাদারাতিল মালাইকাতু ইয়াস্তামিউনা যিকর, ফেরেশতারা তখন তাদের এই লেখাগুলো বন্ধ করে তারা সবাই ইমামের তখন খুতবা শুনতে থাকবে।